আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করছেন বিএনপির একটি প্রতিনিধি দল। সকাল 11টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও সাবেক সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া এই প্রতিনিধি দলে আছেন। বৈঠকে আসন্ন নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দীর্ঘদিন ধরে বিএনপি একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করে আসছে। সে বিষয়ে কমিশনের প্রস্তুতি ও দল হিসেবে বিএনপির অবস্থান এসব নিয়ে মতবিনিময় করবেন তারা। এছাড়া নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে। নির্বাচন কমিশনের সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক চলছে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। নির্বাচন কমিশনের সাথে বিএনপির বৈঠক নিয়ে আপনার কাছে আর কি তথ্য আছে? আপনি অনেকটাই বলছিলেন আসলে যে এই যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য আজকে তারা মূলত এখানে এসেছেন। তাদের 36টি দফা রয়েছে। এর ভিতরে আপনি জানেন যে এর আগে প্রধান উপদেষ্টার সাথে তারা সাক্ষাৎ করেছিলেন এবং তাদের বেশ কিছু দফা সেখানেও তুলে ধরেছেন। আজকে নির্বাচন কমিশন তাদেরকে জানাতে এসেছেন সামনে যে নির্বাচন যে তফসিল হবে, তফসিলের পরে মাঠ পুরোপুরি যেন নিরপেক্ষ থাকে সেজন্য তারা বেশ কিছু পরামর্শ দিয়েছেন। তার মধ্যে রয়েছে জামায়াতে ইসলামের যে বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে সেগুলো যেন প্রভাব বিস্তার করতে না পারে, তাদের কাউকে যেন নির্বাচনের দায়িত্বে নিয়োজিত না করা হয়। একই সাথে গত 3টি যে নির্বাচন হয়েছে, বিতর্কিত 3টি নির্বাচন, সেই 3টি নির্বাচনের যারা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার কিংবা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন, তাদেরকে যেন সেই দায়িত্বগুলোতে আর ফিরিয়ে না আনা হয় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য মাঠ পর্যায়ে যেন যাচাই বাছাই করা হয় সেই বিষয়টি তারা এখানে তুলে ধরবেন বলে আমরা জেনেছি। তারই সাথে তারা বলেছেন যে নির্বাচন কেন্দ্র করে যে দৃশ্যমান যে অগ্রগতি, সেই অগ্রগতিও তারা চান। বিশেষ করে এখন পর্যন্ত আরপিও চূড়ান্ত করা কিংবা দলগুলোকে যে নিবন্ধন চূড়ান্ত করা সেই বিষয়টা কিন্তু এখনো করা হয়নি। সেটি যেন খুব দ্রুত করে আগামী নির্বাচনের তফসিল ঘোষণার পথে এক ধাপ যেন এগিয়ে যায়, এই বিষয়গুলোও কিন্তু বারবার তারা অনুরোধ করছেন। আপনি বলছিলেন ডক্টর আব্দুল মঈন খান সহ যে 3জন সদস্য রয়েছেন তারা কিন্তু এই দাবিগুলো তুলে ধরছেন। প্রায় 1 ঘন্টা হয়ে গেল এই যে আলোচনাটি চলছে সেটি চলছে এবং সর্বশেষ তারা বলেছেন যে একটি অভিযোগ কেন্দ্র থাকতে হবে। সেই অভিযোগ কেন্দ্রটি আসলে নির্বাচনের সময় যে ধরনের সমস্যাগুলো হবে তাৎক্ষণিকভাবে সেটি যেন মেটানো যায় এবং সেই অভিযোগের আলোকে যেন খুব দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। যদিও নির্বাচন কমিশন বারবারই বলছে যে এই বিষয়গুলো নিয়ে তারা ওয়াকিবহাল আছেন এবং তারা তৎক্ষণাৎভাবে যদি কেউ নিরপেক্ষতা হারায়, তৎক্ষণাৎভাবে যদি কোনো ধরনের সমস্যা হয় সেগুলো কিন্তু তারা আমলে নেবেন এবং সাথে সাথে সেগুলোর সমাধান করবেন। এই বিষয়গুলো কিন্তু তারা দীর্ঘদিন থেকে বলে আসছেন। তো এই ছিল সর্বশেষ অবস্থা। তারা বেরোবেন এবং আমাদেরকে ব্রিফ করবেন, তখন আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। মুশফিক জানছিলাম নির্বাচন কমিশন থেকে সবশেষ খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।